শীতের দিনে উঠতে একটু দেরি হয়ে যায়, উঠছি করে যেন কম্বল ছেড়ে উঠতেই ভালো লাগে না। তো উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি বাইরের কাজ কিছুটা সামলে নিয়ে তারপরে এই যে জানলাটা খুলে দিয়েছি। এবার বিছানাটা পরিষ্কার করে নেব। এই যে এখনও কেউ উঠেছে, কেউ ঘুমাচ্ছে। তো আমি সব বিছানাপত্র গুছিয়ে নিলাম। নেওয়ার পরে সকালে আজকে আর ভাত করব না, ভালো লাগছে না। আজকে একটু চিনি দিয়ে গোলা রুটি করে নিচ্ছি। তো তাহলে আর কিছুই করা লাগবে না, এই যে শুধুই খাওয়া হয়ে যাবে। তো আটা নিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে আর চিনি দিয়ে অল্প অল্প পানি মিশিয়ে যে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একটু পাতলা করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম দিয়ে এটা দিয়ে একটু পাতলা করে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। খুন্তি দিয়ে একটু সরিয়ে দিচ্ছি যাতে একটু পাতলা হয়। যত পাতলা হবে তত এই রুটিগুলো খেতে বেশি ভালো হয়। তো এই যে সকাল সকাল আর অন্য কিছু ঝামেলা করতে গেলাম না, একটা হালকা মানে নাস্তা বানিয়ে নিলাম। এই যে তো এটা চিনি দিয়ে করেছি সেহেতু আর অন্য কিছু মানে দিয়ে লাগবে না, এটা শুধুই খাওয়া হয়ে যাবে। তো এই যে সকালটা কত সুন্দর আর সূর্যের আলো চারিদিকে ঝলমল করছে। তো আমি এইভাবে করে সবগুলো রুটি করে নিয়েছি। এই যে আমার রুটিগুলো করা হয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া করে নেব। মেয়েকেও দুটো দিয়ে দিয়েছি, ও দুটো খেতে পারবে না তবুও নিচ্ছে। তো সকালের খাওয়া দাওয়া সেরে তারপরে আমি দুপুরের রান্নার জন্য চলে এসেছি। তো আজকে এই মাছগুলো নিয়ে রান্না করব। তো এই যে মাছে প্রথমে আমি লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে কড়াইতে তেল গরম করে দিয়ে ভেজে নেব। মাছটা যে সবজি দিয়ে রান্না করব, বাঁধাকপি দিয়ে। আমি বাঁধাকপি দিয়ে মাছ তেমনভাবে রান্না করিনি, কিন্তু আজকে মনে হলো যে বাঁধাকপি রান্না করছি, তা মাছগুলো দিয়ে রান্না করি। তার জন্যেই মাছগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে আমি ডাল রান্না করে নিয়েছিলাম, একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। আজকে হলুদ দেব না, সাদা ডাল রান্না করব। তারপরে এদিকে আমি একটা পাত্রে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি আর কিছুটা আলু দিয়ে একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি, মানে ভাপ দিয়ে একটু ফেলে দেব। তারপরে রান্নাটা করে নেব। তারপরে এদিকে আমি একটা কড়াইতে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে কষানো হয়ে গেলে আমার সব মশলাগুলো দিয়ে একটু হালকা ঝোলের জন্য ঝোল মানে রসালোভাবে রান্না করব, তার জন্য আমি মাছটা দিয়ে তারপরে রান্না করে নিয়েছি। তারপরে এই যে ভাত বেড়ে নিয়েছি, আমরা খাওয়া দাওয়া করছি। ভিডিওটা ভালো